আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের রাতে সংবাদে। আপনাদের সাথে আছি আমি এফ আহমেদ স্রোত। বিস্তারিত সংবাদে যাবার আগে জেনে নিন এখনকার সংবাদের শিরোনামগুলো। মেয়র হিসেবে আনুষ্ঠানিক কাজ শুরু করলেন নবনির্বাচিত মেয়র বরিস জনসন। ক্যাটারারদের আন্দোলন সত্ত্বেও অবৈধদের ধরপাকড় 10 গুণ বাড়িয়েছে ব্রিটিশ সরকার। ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে মায়ানমারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4000-এ। নাইকো মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবং ইরাকে দফায় দফায় সংঘর্ষে নিহত কমপক্ষে 10, আহত 41। শিরোনাম দেখলেন, এবারে বিস্তারিত। গেল সপ্তাহের ইলেকশনে ভরাডুবির পর রাবিশের উপর ট্যাক্স আরোপের মতো বিতর্কিত পলিসি এখন ক্ষমতাসীন লেবার দলের জন্য আরো বিপর্যয় ডেকে আনবে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রীরা। এদিকে লন্ডনে নতুন মেয়র হিসেবে সোমবার আনুষ্ঠানিক কাজ শুরু করে দিয়েছেন বরিস জনসন। বিস্তারিত জানবেন সহকর্মী তহিদুল আলম শাকিরের রিপোর্টে। অফিসে তার প্রথম কর্মদিবস কাটালেন নতুন ক্যানাডার লিস্টে। ব্রিটেনে অবৈধ ইমিগ্রেন্টদের ধরপাকড়ের হার আগের তুলনায় 10 গুণ বেড়ে গেছে। অবৈধদের কাজ দেওয়ার দায়ে রেস্টুরেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠানের মোট 137 জন মালিককে আটক করেছে বর্ডার অ্যান্ড ইমিগ্রেশন পুলিশ। এই ধরনের ধরপাকড়কে অমানবিক এবং নেতিবাচক বলে মন্তব্য করেছেন জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্রেন্ট, সংক্ষেপে JCWI। বিস্তারিত থাকছে শহীদুল ইসলাম সাগরের রিপোর্টে। মায়ানমারে মরণঘাতী ঘূর্ণিঝড় নার্গিসের তাণ্ডবে মৃতের সংখ্যা 10,000-এ ছাড়িয়ে গেছে। এখনো 3000 মানুষ নিখোঁজ বলে জানিয়েছে সেনাশাসিত মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ জানিয়েছে দুর্গত অঞ্চলের অধিকাংশ মানুষ আশ্রয়হীন এবং খাবার পানির চরম সংকটে রয়েছে। বিস্তারিত জানবেন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের 5 দেশ প্রসঙ্গ। সিলেটের ছাতকে একটি গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত দেখিয়ে নাইকোকে কাজ দিয়ে রাষ্ট্রের 13,000 কোটি টাকার ক্ষতি করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। সকালে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক SM সাইদুর রহমান মুখ্য মহানগর আদালতে এই চার্জশিট দাখিল করেন। এতে 13,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। গত বছরের 13 ডিসেম্বর তেজগাঁও থানায় 5 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে আরো 6 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ্বালানি মন্ত্রী মোশাররফ হোসেন সহ 11 জন অভিযুক্ত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তি না দিলে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এ কথা বলেছেন আওয়ামী লীগ নেতারা। তারা শেখ হাসিনার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও মুক্তি দাবিতে প্রতীকী অনশন চলাকালে এ কথা বলেন। তবে সহসাই রাজপথের আন্দোলনে যাবার ইচ্ছে নেই বলে জানিয়েছেন তারা। বিস্তারিত রিপোর্টে। কয়েক দফা তারিখ ও জায়গা বদলের পর আগামী 1 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সংলাপের চূড়ান্ত দিক নির্দেশনা দিবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সংলাপে রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক প্রতিনিধিরাও অংশ নেবেন। আরো জানবেন রিপোর্টে। সরকারের সাথে 22টি রাজনৈতিক দল